ইতিহাসের পাতা ভরা এমন সব ঘটনার স্মৃতি, যা শুধু যুদ্ধ নয়, ছিল আদর্শ, ন্যায় ও সততার এক চরম পরীক্ষা। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, সিফফিনের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের নেতৃত্বে আসেন খলিফাগণ। চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব নেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তখন মুসলিম সমাজে এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকট দেখা দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনার বিচার নিয়ে শুরু হয় মতবিরোধ। সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দাবি করেন হত্যাকারীদের আগে শাস্তি দিতে হবে। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথমে রাষ্ট্রের স্থিতি ফিরিয়ে আনা দরকার, তারপরে বিচার হবে। এই মতপার্থক্যই ধীরে ধীরে এক ভয়াবহ যুদ্ধের রূপ নেয়, যার নাম সিফফিনের যুদ্ধ। সাল ছিল 37 হিজরি, স্থান সিরিয়ার এক অঞ্চল যার নাম সিফফিন। দুই পক্ষ, এক পাশে ছিল খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অন্য পাশে সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। প্রথমে দুই পক্ষ আলোচনার চেষ্টা করে। তারা চায় যেন মুসলমানদের মধ্যে রক্তপাত না হয়, কিন্তু নানা ভুল বোঝাবুঝি, আবেগ এবং ষড়যন্ত্রের কারণে যুদ্ধ এড়ানো সম্ভব হয় না। যুদ্ধ শুরু হয় রমজান মাসে, অত্যন্ত ভয়ঙ্করভাবে। উভয় পক্ষে ছিল সাহাবীগণ, তাজা ঈমানের মানুষ, কিন্তু ভুল বোঝাবুঝি এই জালে সবাই জড়িয়ে পড়েছিল। সিফফিনের যুদ্ধ চলতে থাকে কয়েকদিন ধরে। তলোয়ার ঝনঝন, রক্তের নদী আর মুসলমানদের বুক ভাঙা কান্না। ইতিহাস এটি ছিল এক মর্মান্তিক অধ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বয়ং ময়দানে নেতৃত্ব দেন। অন্যদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন দৃঢ়প্রতিজ্ঞা ও কৌশলী। কোনো পক্ষই সম্পর্কে জয় লাভ করতে পারেনি। যুদ্ধের শেষ দিকে দেখা যায় কোরআনের পাতা বর্ষার ডাগায় তুলে ধরা হলো, বলল, আমাদের মধ্যে কোরআন বিচার করুক। এই ঘটনার যুদ্ধ থেমে যায় এবং সিদ্ধান্ত নেয় তাহকিম, অর্থাৎ সালিশ বা বিচার। কিন্তু সেই সালিশের ফল মুসলমানদের ঐক্য ফিরিয়ে আনতে পারেনি, বরং নতুন করে রাজনৈতিক বিভাজন তৈরি হয়। এক দল হয়ে যায় খারেজি, যারা উভয় পক্ষে অন্য বলে ঘোষণা দেয়। ইসলামের ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় ফিতনা কুবরা, অর্থাৎ মুসলমানদের প্রথম বড় বিভক্তি। কেউ জয়ী হয়নি, বরং ইসলামী উম্মার ঐক্য গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিফফিনের যুদ্ধ আমাদের শেখায়, যখন আবেগ, ক্ষমতা ও ভুল বোঝাবুঝি ধর্মীয় সমাজে প্রবেশ করে, তখন সত্য ও ঐক্য উভয় ক্ষতিগ্রস্ত হয়। ইতিহাসের এই যুদ্ধ কোনো বিজয় নয়, বরং এটা এক গভীর শিক্ষা যে ঐক্য মুসলমানদের আসল শক্তি। সিফফিনের যুদ্ধের ইতিহাসে এক কালো অধ্যায়, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে ঐক্যের বারাকাতুহু।